যাও। আল্লাহর গজব করবো তোর উপরে। তোর মারা খাইতে দাস না ঠিক মতন। তুই কেমন ছেলে রে? বুয়ার কথা শুনা মারে খাওয়ান তো দূরের কথা, আর ধাক্কা দিয়ে ফালাই দিলি। তুই কি মানুষ? তোর মতন কলঙ্কি ছেলে যেন কারো ঘরে না হয়। তোমার সমস্যা কি বলো তো? তোমার জন্য একটু শান্তি মতো আমি কি খাইতেও পারবো না? বিরক্ত করো না, যাও। বলি নাই এখন কোনো খাবার টাবার হবে না, তারপরও কেন বিরক্ত করতেছো? যাও। আশাপ, বাবা তুই এটা কি কইলি? আমি তোরা বিরক্ত করতেছি? আমি তো তোরা বিরক্ত করতেছি না। আমার খিদা লাগছে ওই কথাটাই আমি তোরা কইতেছি। শোন একটা কথা বলি। ছোটবেলায় যখন তুই খাইতে চাইতি না, আমি তোর জোর করে কাছে বসে নিজের হাতে তোর আমি খাওয়াই দিতাম নলা দিয়া। যতক্ষণ পর্যন্ত তোর পেট না ভরতো অতক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোর ভাত থেকে উঠাইতাম না। খাওয়াইয়া পেটটা ভরাইয়া মুখটা পুষাইয়া তারপর উঠাইতাম। আর তুই কি না কইতেছস আমি তোর বিরক্ত করতেছি? কয়টা সামান্য ভাতই তো চাইছি, আর কিছু তো চাই নেই। দেখছো দেখছো কয়টা খাইতে বইছি, তোমার মা এসে কানের ঘরে জ্ঞানর 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 শুরু করছে। এরকমই করে, এই জন্য না তোমার মা আমার দেখতে ইচ্ছা করে না। হ্যাঁ, এখন সমস্যা কি? সমস্যাটা কি? তুমি হ্যাঁ? তুমি খাও বৌমা, আমার কোনো সমস্যা নেই। কইছি কি অল্প কটা যদি খাবার আমারে দিতা। আমি কিভাবে খাবো? কিভাবে খাবো? এই যে খাইতে বলছে আপনি আয়সা কানের ঘরে ঘ্যানর ঘ্যানর করতেছেন, আমি কিভাবে খাবো বলেন? খাইতে কি দিছেন আপনি? হ্যাঁ, না, আর আপনি একদিন না খেয়ে থাকলে কি হয়? যে শরীর আপনার, আপনি 3 দিন না খেলে কোনো সমস্যা নাই। বৌমা আজকে কতটা দিন ধরে আমি ঠিক মতন তো পেটটা ভরে ভাত খেতে পারি না। ছি 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 ছি, কি মিথ্যা কথা বলো তোমার মা, দেখছো? সে নাকি পেট ভরে ভাত খায় না, এই যে পাটার মতো শরীরটা কি দিয়ে বানাইছে তোমার মা বলো তো? আল্লাহ গো, কি খিদা লাগছে। পেটটা খিদায় মনে পিঠের লগে লেগে যাইতেছে। বৌমা এখনো পর্যন্ত খাওয়ান দিল না। এই যে নাও খাবার। দেখো কি সুন্দর করে আজকে তরকারি রান্না করছি, তরকারিটা অনেক মজা হয়েছে, খেয়ে দেখো। আচ্ছা। তখনই কইছি বৌমা আমার কটা খাওয়ান দাও, আমার অনেক খিদা লাগছে। আমি তখন কথাই কইতে পারতেছি না। বৌমা, বৌমা, ও বৌমা। বৌমা, আশাপ, তোমরা খাইতে বসছো? আমারও তো অনেক খিদা লাগছে। কই আমার তো ডাক দিলা না, বা আমার ঘরে পাঠায় দিতে কটা খাবার। আমার কিন্তু অনেক খিদা লাগছে, আমার কটা খাওয়ান দাও বৌমা, একসাথেই বসে খাই। মা, তুমি না আসলে সময় বোঝো না। দেখতে পাচ্ছ আমি খাইতেছি, আর এখন এসে বলতেছো তোমাকে খাবার দেওয়ার জন্য। এখন কোনো খাবার টাবার হবে না, তুমি যাও তো, যাও। তুই কি কইতেছিস বাবা? কই যামু? আমার তো অনেক খিদা লাগছে। মানে আমার খিদা লাগে আমি হাঁটতে পারতাছি না, আমি চোখ মেলে তাকাইতে পারতাছি না। আমার আগে কটা খাওয়ান দে, আগে কটা ভাত খেয়ে নেই, তারপরে তোরা যা খুশি তা কইস আমারে। এরপরে যা মন চায় তা করিস। বৌমা, আগে আমার কিছু খাওয়ান দিয়ে লো, আমার খুবই খিদা লাগছে, খুবই খিদা লাগছে। আম্মা, তোমার সমস্যা কি বলো তো? তোমার জন্য একটু শান্তি মতো আমি কি খাইতেও পারবো না? বিরক্ত করো না, যাও। বলি নাই এখন কোনো খাবার টাবার হবে না, তারপরও কেন বিরক্ত করতেছো? যাও। আশা, বাবা তুই এটা কি কইলি? আমি তোরা বিরক্ত করতেছি? আমি তো তোরা বিরক্ত করতেছি না। আমার খিদা লাগছে ওই কথাটাই আমি তোরা কইতেছি। শোন একটা কথা বলি। ছোটবেলায় যখন তুই খাইতে চাইতি না, আমি তোর জোর করে কাছে বসে নিজের হাতে তোর আমি খাওয়াই দিতাম নলা দিয়া। যতক্ষণ পর্যন্ত তোর পেট না ভরতো অতক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোর ভাত থেকে উঠাইতাম না। খাওয়াইয়া পেটটা ভরাইয়া মুখটা পুষাইয়া তারপর উঠাইতাম। আর তুই কি না কইতেছস আমি তোর বিরক্ত করতেছি? কয়টা সামান্য ভাতই তো চাইছি, আর কিছু তো চাই নেই। দেখছো দেখছো কয়টা খাইতে বইছি, তোমার মা এসে কানের ঘরে জ্ঞানর 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 শুরু করছে। এরকমই করে, এই জন্য না তোমার মা আমার দেখতে ইচ্ছা করে না। হ্যাঁ, এখন সমস্যা কি? সমস্যাটা কি? তুমি হ্যাঁ? তুমি খাও বৌমা, আমার কোনো সমস্যা নেই। কইছি কি অল্প কটা যদি খাবার আমারে দিতা। আমি কিভাবে খাবো? কিভাবে খাবো?
এই যে খাইতে বলছে আপনি আয়সা কানের ঘরে ঘেরা ঘেরা করতেছেন, আমি কিভাবে খাবো বলেন? খাইতে কি দিছেন আপনি? হ্যাঁ, না, আর আপনি একদিন না খেয়ে থাকলে কি হয়? যে শরীর আপনার, আপনি 3 দিন না খেলে কোনো সমস্যা নাই। বৌমা, আজকে কতটা দিন ধরে আমি ঠিক মতন তো পেটটা ভরে ভাত খেতে পারি না। ছি 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 ছি, কি মিথ্যা কথা বলো তোমার মা, দেখছো? সে নাকি পেট ভরে ভাত খায় না, এই যে পাটার মতন শরীরটা কি দিয়ে বানাইছে তোমার মা বলো তো? হ্যাঁ, তুমি- তোমার মা 3 বেলার জায়গায় 5 বেলা খায়, আবার বলে কি আমি পেট ভরে খাইতে পারি না ঠিক মতো। এইসব কথাবার্তা যদি মানুষ শুনে কি বলবে? বলবে কি ছেলে আর ছেলের বউ নাই, তার মা তার শাশুড়িকে খাবার দেয় না। হ্যাঁ, কি সমস্যা তোমার মা? সত্যি তোমার মাকে কথাই কি তো। তুমি কিছু বলবা? না আমি বলবা। ঘাট ধরে বাইর করে দিব। আমার ছেলের সাথে চিল্লাইতেছো কে? সত্যি কথাই তো, তুমি আমার ভাত খেতে দাও না। ভাতের ফ্যানটা খাইতে চাই, মারটা পর্যন্ত তুমি আমার খাইতে দাও না। তুমি ফালায় দাও, তারপর ফ্যান আমারে খাইতে দাও না। একদিন পর একদিন তুমি আমার খাবার দাও। তুমি কি বলতে পারবে আল্লাহ 30টা দিনে আমি আমার খাবার দিছো তুমি? দেখছো? আম্মা শোনো, একবেলা খাবার না খেলে না মানুষ মরে না। আরে একবেলা খাবার খাওনি, এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? বাবা শোন, একবেলা 2 বেলা 3 বেলা একদিন না খাইলে চলে, মাসের পর মাস আমি কিন্তু এরকম না খাই বহুত থাকি। কতদিন সহ্য হয় ক? আমার ভিতরে মনে হয় কিচ্ছু নাই, সব শুকায় গেছে গা। আমি খালি আপনার মোটা দেখা, শরীরের ভিতরে পানি দেখা আমার অনেক মোটা দেখা যায়। আম্মা আপনার শরীরের ভিতর সব শুকিয়ে গেছে, আপনার শুকান নাই? বাবা দেখ, আমার অনেক হ্যাঁ, খিদে শুনেন। লাগছে। আপনার কীর্তন গাও না বন্ধ করেন, কীর্তন গাওয়া বন্ধ করে রুমের থেকে বের হন। আরে আপনার লজ্জা করে না? আপনার ছেলের গাড়ি বসে বসে খান, আপনার কি শরম লাগে না? আপনি রাস্তা দিয়ে ভিক্ষা করে খেতে পারেন না? নিজেরটা নিজে জোগাড় করে খেতে পারেন না? হ্যাঁ, লজ্জা নাই, শরম নাই? বেহায়ার মতন ছেলের গাড়ি বসে বসে খায়, আবার হেনে এসে খাওন দাও বুটকি বেরিয়ে এতে যা। কটা ভাতের লাগা তোর সামনে তোর বউ আমার কতটি কথা কইতেছে, তুই কিছুই কবি না? তুই তো নিজে আমার সন্তান হয়ে ভাত খাইতেছ আমার সামনে। আমি কি তোর ছোটবেলায় এরকম না হয়ে কি খাইছি ক? আপনার খাই দিন আর শয়তান বেড়ি, খাচ্চর বেড়ি, খবিস বেড়ি। এই তুই কি তোর মায়ের ঘর থেকে বাইর করবি, নাকি আমি তোর 12টা বাজামু কুন্ডা? দাঁড়াও আমি দেখতেছি। আম্মা যাবা? উঠে না হারামজাদা, হিনবে আম্মা যাবা, তোর আম্মা যাইতে লেগে বলে রইছে। এই যে খাবারের দিক যে নজর দিছে না, এই খাওন খাইলে ডাইরেক্ট আমার পেট খারাপ হয়ে যাবে। বাথরুমে জামু আরাম, এই অবস্থা হইল। যাও। বউয়ের কথা শুই না তুই মারে খাবার দিবি না, মারে আবার বাইর করে দিবি ঘর থেকে। আমি বলি নাই একবেলা খাবার না খেলে মানুষ মরে না? মহাভারত অশুদ্ধ হয় না? যাও। বাবা আমার অনেক খিদা লাগছে, তুই যদি এরকম করছ আমি কিন্তু এই এলাকার মানুষ জানাই দিব সবাই রে যে তুই আমার খাইতে দাস না ঠিক মতন। আমি তো না খাই মরেই যাবো। তোরা এরকম করতেছিস কি আমার সাথে? তুই তো কামাই করস, আর কামাই করস কার জন্য? আল্লাহর রাস্তা তোমার কীর্তন বন্ধ করো। কি বললা? মানুষকে বলবা? যাও, তোমার যা খুশি তাই করো, মানুষকে বলো, ঢোল পিটায় বলো আমি তোমাকে খাইতে দিই না। তুমি মানুষকে গিয়ে বলবা আমার ছেলে আমাকে খাইতে দেয় না। যাও আল্লাহর গজব পারবো, যাও। আল্লাহর গজব পারবো তোর উপরে। তোর মারা খাইতে দাস না ঠিক মতন। তুই কেমন ছেলে রে? বুয়ার কথা শুনে মারে খাওয়ার তো দূরের কথা, আর ধাক্কা দিয়ে ফালাই দিলি। তুই কি মানুষ? তোর মতন কলঙ্কি ছেলে যেন কারো ঘরে না হয়। দেখো মা, আমাকে আর বিরক্ত করো না, আমাকে আর রাগায়ও না। তুমি কি এখান থেকে যাবা না ধাক্কা মেরে বের করে দেবো? তোরা ধাক্কা মেরে বের করতে হবে না, আমি নিজেই উঠতাছি। যা, তুই যাই তোর বউয়ের সাথে খাবার খা। আমি আমারটা খাইতেছি, আমি কিভাবে কি খাবো সেটা আমি ভালো করেই জানি। যা খাবার খা। বিরক্ত একটা। ছেলের বউ ছেলে তো খাবার দিলই না, খিদায় আমি কিচ্ছু দেখতেছি না আমার 2 চোখে। যাই 1 গ্লাস পানি খেয়ে শুয়ে থাকি। মেজাজটাই গরম করে দিছে। খাও। খাও। কি ব্যাপার এমন করতেছো কেন? খাবার খাও। বুঝলাম না, কিসে? আমি হাত মুখে দিতে পারতেছি না তো। হাত মুখে নিতে পারতেছো না? না। কি বলো? আমিও তো হাত মুখে নিতে পারতেছি না। দেখো আমার হাত নাড়াচাড়া করতেছে কিন্তু হ্যাঁ, কিন্তু ভাত মুখে নিতে পারতেছি না, বুঝলাম না।
হ্যাঁ আচ্ছা, একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কি গজব দিল আমাদেরকে? হ্যাঁ, তুমি ঠিক কথা বলছো। আল্লাহ মনে হয় গজব দিছে। একটা কাজ করো তুমি। হ্যাঁ, আম্মা আমাদেরকে অভিশাপ দিছে না, আল্লাহ জানি আমাদের উপর গজব ফলায়। আল্লাহ মনে হয় সত্যিই গজব ফলাইছে। একটা কাজ করো, তুমি আমারে নিয়ে আসো, যাও। হ্যাঁ, তুমি ঠিক কথা বলছো। মাকে বলি নাই একটু আগে যে তোমার জন্য কোনো খাবার নাই, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। আল্লাহ মনে হয় গজব দিছে, আল্লাহ নারাজ হয়েছে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই নারাজ হয়েছে। তুমি তোমার মাকে নিয়ে আসো, তোমার মার কাছে ক্ষমা চাও, তোমার মার কাছে মাপ চেয়ে তুমি তোমার মাকে ভাত খাওয়াও, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি থাকো, আমি আসতেছি। মা, মা, আসো আম্মা। আমার আবার নিয়ে আসতেছস, আমি খামো না, থাক। আম্মা না খাইলেও হবে, না কেন বলতেছেন? আম্মা বসেন, আমার এই জায়গায় বসেন আপনি। আমি খামো না, থাক। আম্মা, তোমার বৌমা অনেক সুন্দর করে রান্না করছে। আজকে আমরা তিনজন একসাথে একসাথে বসে খাবো। আম্মা আপনি আমাদেরকে নিজের হাতে খাওয়াই দেন, এবং কি আপনি নিজেও খান। আম্মা নেন আম্মা। তোমরা খাও বৌমা। না আম্মা, আপনি আমাকে খাওয়াইয়ে দেন, আপনার ছেলেকে খাইয়ে দেন, আপনি নিজেও খান। আম্মা খান, আম্মা খান। খাও। হ্যাঁ, আম্মা আপনি খান। হ্যাঁ, আপনি একটু খান আমাদের সামনে। খাও। আম্মা, আমি একটু খাই। কি তো তুমি খাইতে পারতেছো না? আম্মা, আমি তো খাইতে পারতেছি না। কি হইলো বাবা? হাত উপরে উঠতেছে না আম্মা। আমি তো বুঝতেছি না, আমার ছেলের হাত এরকম হইতেছে কে? আম্মা কিছুক্ষণ আগে আমরা দুইজনে খাবার খেতে গেছি, আমাদের হাত মুখ পর্যন্ত পৌঁছাইতেছি না। মানে কেউ জানি হাতটা ধরে বসে রাখছে, এরকম অবস্থা। আম্মা আমার মনে হচ্ছে কি, হ্যাঁ, আপনি যে অভিশাপ দিচ্ছেন না আমাদেরকে, সেই অভিশাপটা লেগে গেছে। আর শুনেন, আমি শুনছি সন্তানের প্রতি যদি মা নারাজ হয়, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। হ্যাঁ, আমার মনে হয় আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা করছে। আম্মা আপনি আমাদের জন্য দোয়া করেন, না হলে আমাদের এই অসুস্থতা, আমরা সুস্থ হব না। আম্মা আপনার অভিশাপ আপনি উঠিয়ে নেন। আম্মা বৌমা, আমি তো আমার সন্তানরা আমার মন থেকে অভিশাপ দেইনি, আমি রাগের মাথায় বলছি। আর আমিও শুনছি যে মা যদি কষ্টের রাগে নিজের শ্বাসটা ফালায়, আল্লাহর আরশ পর্যন্ত কাইপা যায়। তোমরাও দোয়া করো বৌমা, আমিও দোয়া করতেছি। আল্লাহ, তুমি আমার ছেলেরা সুস্থ দান করো। ও মাবুদ, আমি আমার ছেলেরে আমি কষ্ট থেকে কোনো সময় অভিশাপ দেইনি। তুমি তো জানো, তুমি তো অন্তর্যামী, তুমি সব কিছু জানো। তুমি আমার ছেলেরা সুস্থ করে দাও আল্লাহ, তুমি রহিম রহমান। আল্লাহ, তুমি যা চাইবা তাই হইব। আল্লাহ, তুমি আমার ছেলেরা সুস্থ করে দাও। আল্লাহ, আমি এতদিন মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি। আল্লাহ, আমি বুঝতে পারছি তুমি নারাজ হয়েছো। আল্লাহ, আমি আমার ভুলটা স্বীকার করতেছি। আল্লাহ, আমি কথা দিচ্ছি কখনো মার সাথে খারাপ ব্যবহার করবো না, মাকে তার যথাযথ সম্মান দিব। হ্যাঁ, আমিও আল্লাহ তাআলা অনেক খারাপ ব্যবহার করছে আমার শাশুড়ির সাথে। সে আমার মা, সে আমার মায়ের মতো। আমি কখনো তার নিজের মায়ের মতো দেখি নাই। হে আল্লাহ, আমি আজকে থেকে আমার শাশুড়ির সব সেবা যত্ন করবো। আপনি আমাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। আমি কখনো আমার শাশুড়িকে অবহেলা করব না, আমি নিজে না খেয়ে শাশুড়িকে খাওয়াবো। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সুস্থতা দান করেন। আমার শাশুড়ি মন থেকে আমাদেরকে অভিশাপ দেয় নাই। হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ, আমার ছেলে আর আমার ছেলের বউ অগ ভুলটা বুঝতে পারছে। আল্লাহ, তুমি তো যতই গুনাহ করুক তোমার বান্দাগুলো তুমি মাফ করে দাও। পাহাড় পর্যন্ত গুনাহ করে যদি তোমার কাছে মাপ চায়, তোমার কাছে তবা করে, তুমি তো তবা কবুল করো আল্লাহ। তুমি আমার ছেলেরে, আমার ছেলের বউরে মাফ করে দাও আল্লাহ। আমারও তুমি মাফ করে দাও ও আল্লাহ। তুমি আমার ছেলেরা ছেলের বউরে সুস্থ করে দাও না। আমিন। বাবা, বাবা তুই এখন একটু খায়া দেখ তো, খাইতে পারোস কিনা। খাবারটা খাও। খা খা বাবা।
আম্মা আপনার ছেলে সুস্থ হয়ে গেছে আম্মা। দেখো খাও। আম্মা আমার হাত ভালো হয়ে গেছে, আমিও খাবারটা খাইতে পারতেছি আম্মা। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ তুমি আমার ছেলের ছেলেকে ওরা সুস্থ করে দিছো। আমার মনে কোনো দুঃখ নেই, আমার ছেলের বউ ভালো হয়ে গেছে। আম্মা আপনার সাথে অনেক অপরাধ করছি আম্মা, আপনি মাফ করে দিয়েন আম্মা। আর আজকের থেকে আম্মা আপনার সেবা যত্ন সব আমি করবো আম্মা, আপনার কোনো সেবা যত্ন ত্রুটি হবে না আম্মা। আর হ্যাঁ, আপনার যা যা লাগবে আপনি সবসময় আমাকে বলবেন আম্মা, হ্যাঁ আমি সব কিছু করবো আপনার। আম্মা আপনার ক্ষুধা যখনই লাগে আমাকে বলবেন আম্মা, ঠিক আছে আম্মা? আপনার মনে কোনো কষ্ট নিয়েন না আম্মা, কষ্ট রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন আল্লাহ। ঠিক আছে বৌমা, তোমরা খাও। আম্মা আজকের এই ঘটনায় বুঝতে পারছি আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ যে কোনো কিছু করতে পারে, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ অনেক বড় শক্তিমান আল্লাহ। হ বাবা, আমরা মানুষরা আল্লাহরে চিনতে পারি না, আসলে চিনি কিন্তু মানি না, বুঝতে পারছস? হ্যাঁ, তুই খা বাবা। বাবা তুমি খাও, আমি নামাজ পড়বো, আমি আল্লাহর কাছে। হ্যাঁ আমিও নামাজ পড়বো, চলেন আম্মা। আসো। তুমিও নামাজ পড়বো, চলো।